দেখি মেশিনের কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, এবারে মেলে দিই চাদর। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন ভিডিও নিয়ে চলে আসছি। এখানে আমি উঠেছি আজকে অনেকক্ষণই, লকাই তো সকালেই ডিউটি চলে গেছে, 7টায় গেছে, 6:45-7টায় গেছে। তারপরে এসে ওপরে এসে আমি একটু আমার পেন্ডিং কাজগুলো কমপ্লিট করছিলাম। বেলা করে আর হয় না, বসতেই পারি না, ওই জন্য এই কালারগুলো কিছু বাকি ছিল করছিলাম। এখানে চুড়িগুলো কালকে কিছু করে রেখেছি, ইনকমপ্লিট যেগুলো ছিল ওগুলো কমপ্লিট করে গুছিয়ে রাখলাম, এখানে রইলো। এবারে আর এখন এগুলো গুছাতে পারবো না, পরে আবার দেখবো এসে কাজ সেরে। এই দেখো পাখিগুলো চলে এসছে, এতক্ষণ আমি এখানে বসেছিলাম তো আসেনি, জানো, দেখলো মানে মনে হয় রোদের আলোটা আমার মুখের ওপরে পড়ছিল বলে চলে গেছিলো দৌড়ে, খেলো না। এখন ওই জন্য আড়াল হয়ে গেছি। রোজ দিচ্ছি বিস্কুট, আমি যদি থাকি তাহলে ক্ষতি কী রে তোদের? হ্যাঁ, আমাকে দেখে চলে যাবে। এখন ওদিকে আরও দুটো আছে, আওয়াজ শুনছে, গলার আওয়াজ পাচ্ছে, দৌড়ি দৌড়ি চলে যাচ্ছে। দেখো এখানে বিছানা টিছানা পড়ে রয়েছে, সব বিছানাগুলো এবারে তুলি। এখন বাজে 8:15, তুলে বিছানা পরিষ্কার করে আজকে চাদরটা উঠিয়ে দিলাম। এটাও ভাবছি উঠিয়ে দেবো, আমাদের ভেতরে দুটো চাদর থাকে, একটা রাত্রেবেলায় শোয়ার সময় তো তুলে দিই, দিয়ে এটাও পাল্টিয়ে দিই, এটাও একটু ময়লা ময়লা হয়েছে। দেখতে থাকো তোমরা। ব্যাস আমার পরিষ্কার হয়ে গেল বিছানা। ওপরের চাদরটা বিছালাম না, এটা নিচে রাখলাম, ওপরের চাদরটা পরে বিছাবো। আর এখন টাইম নেই, অনেকটা বেলা হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, কালকে কাজের মেয়েটা আসেনি, আজকে বোধহয় আসবে। একদিন করে মাঝখানে ঠিক ড্রপ দিয়ে দেয়, জানো তো, মানে 10 দিন খুব জোর কাজ করে, 10 থেকে 12 দিন, তারপরেই একদিন নয় 2 দিন কাজের ঠিক ড্রপ দিয়ে দেবে। যাই এবারে চাদরগুলো নিয়ে ছাদে যাই, চাদরগুলো ওয়াশিং মেশিনে দেবো। যাচ্ছি, তুই চালিয়ে দাও, কারণ আজকে একটু টাইম লাগবে। পাম্পটা চালিয়ে দিতে বললাম কালকে, না একবার ইয়ে হয়েছে, চালানো হয়েছে। এবার আমি মেশিন চালিয়েছিলাম, মেশিন চালালে একটু দরকার পড়ে, দুবার না চালালে হয় না। তাহলে আজকে তো এখন জল এসে গেছে কলে, এখন টাইম লাগবে আজকে একটু ভরতে। দেখো এখানে কতগুলো চাদর, আবার এতগুলো আনলাম। গাদা গুচ্ছের দেখি কটা ধরে। ওটা একটা কম্বলের ওয়ার, কম্বলটাকে কালকে বলবো লকাইকে যে মেশিনে দিয়ে দাও। জানি না, ওটা মেশিনে আমি কাচিনি এখনও পর্যন্ত, একবার ধোপা বাড়িতে দিয়েছিলাম, তো এবারে বললাম যে মেশিনেই দিয়ে দিও। মেশিনের কম্বলগুলো এবার উঠাতে পারলে বাঁচি, সত্যি করে বলো। মানে এত মানে ঘরে নোংরা লাগে না, সব জামা মানে গরম জামা কাপড়, এদিকে লেপ কম্বল, বাপরে লেপ তো বের করতে হয় না, কম্বলই করি। একটা পাতলা কম্বল আছে, ওইটাকে বের করে দেবো ভাবছি। কালকে দেখো এই জামা কাপড়গুলো কেচেছিলাম, সব শুকিয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিয়ে যাব। যাই দিয়ে দিই মেশিনে। 3টে চাদর দিলাম, এগুলো দিলাম না, এগুলো একটু কম্বল মানে এটা ভেলভেটের, এটা নিচেরটা কম্বলের, এটা কালকে দেবো, না হলে বিকেলেও দিয়ে দেবো, পরে একবার দিয়ে দেবো। নর্মালি দিয়ে দিই। দেখো কেমন মেশিনটা চালালাম আর লোডশেডিং হয়ে গেল। কী বলবো, চালানোর সাথে সাথেই হয়ে গেল। কী করবো, দাঁড়িয়ে থেকে আর লাভ নেই। যাই নিচে চা খাই, চা খেয়ে আজকে আগে পুজো দেব।
চান করে পুজো দিয়ে তারপরে রান্না চাপাবো। আজকে রান্না করব শুক্তো, আর দেখি কি করব জানি না। পালং শাক এনেছি অনেকটা, কালকে যদি পনির আনতে পারি তাহলে রাতের জন্য পালং পনির করে রেখে দেবো। আর এখন দেখি কি করি। আমার স্নান হয়ে গেল, এবারে পুজো দিতে ঢুকবো। 10টা বেজে গেছে, এবারে তাড়াতাড়ি পুজো করে নিই। রোদটা দেখো এখন কেমন গায়ে লাগছে, মানে সহ্য করা যাচ্ছে না কিন্তু এখন। মানে সকাল দিকটা খুব ঠান্ডা লাগে, আর রাতের দিকটাও খুব ঠান্ডা লাগছে। তাও খুব ঠান্ডা বলতে মানে কম্বল ঢাকা দিতে হচ্ছে এখনও। আর দেখো এখন দিনের বেলা একটু রোদটা উঠলে পরেই একদম। যাই দেখি আজকে ফুল কটা আছে দেখে নিই। এখানে পিঙ্ক কালারের জবাটা হয়েছে বেশ কয়েকটা, করিও দেখো প্রচুর করি। রোজ একটা দুটো করে অন্তত জবা ফুল পেলেও বেশ ভালো লাগে আর কি। লাল জবাটাও হয়েছে, ছোট্ট হয়েছে একটা, দেখো। ফুল আবার আনতে হবে আজকে, এই চান করে এই পুজো দিয়েই বাজার যাবো একটু। শুক্তো রেডি করেছি, রাঁধুনি নেই জানো, রাঁধুনি ছাড়া শুক্তো ভালো হয়? বললাম না, আগে নিয়ে আসবো তারপরে রান্না করবো। আমি গুছিয়ে দিয়ে এসেছি, মাকে বললাম একটু ইয়ে করে রাখো, তরি তরকারিগুলো করে রাখো। তরি তরকারি বলতে একটু পালং শাকের চচ্চড়ি করবো, আর তোমার ডাল হচ্ছে শিম দিয়ে, আর একটা কী যেন বললাম, ডাল শিম দিয়ে আর একটা কী ভুলে গেলাম, দেখলে। আর আমি গিয়ে শুক্তো করবো, ও বেগুন ভাজা, ডালের সাথে বেগুন ভাজা, শুক্তো, আর একদিকে পালং শাকের চচ্চড়ি। আর রাত্রেবেলায় করবো পালং পনির। ও পনির আনতেও যেতে হবে, তাই বললাম আগে তাহলে পুজো দিয়ে একটু খেয়ে চা ফা খেয়ে আগে গিয়ে নিয়ে আসবো, তারপরে শুক্তোটা রেডি করবো। জন্য মাকে বললাম তুমি করতে থাকো। এখানে দুব্বো তুলে নিচ্ছি। কি বলে জানো তো, বেলপাতা যদি তুমি না পাও তাহলে শিবের মাথায় দুব্বো দিলেও কাজে মানে হয় আর কি। তো এখন তো এই সময় বেলপাতা পাওয়া যাচ্ছে না, একদমই বাজে বেলপাতা। তো সেই জন্য দুব্বো গাছে জল ঢেলে ঢেলে বাঁচিয়ে রাখি, এই সময়টায় দুব্বোগুলোও শুকিয়ে যায় খুব। তাই দুব্বো তুলে নিলাম, দুব্বো তুলসী তুলে নিই। ঠিক আছে চলো দেখি। মেশিনের কাপড়গুলো কাচা হয়ে গেছে, এবারে মেলে দিই চাদরগুলো। পুজো হয়ে গেল আমার, এখানে আবার শাশুড়ি মা রোদে বসেছে। যাই কাপড়গুলো এবারে মেলে দিই, কাপড়গুলো কাচা হয়ে গেছে। চা খেতে বসে গেলাম এখানে। একবার দুধ চা না খেলে তো হয় না, তাই একবার নিলাম। আজকে আমি ব্রেকফাস্টে খাবো আলু ভাজা মুড়ি দিয়ে। অনেক দিন মুড়ি আলু ভাজা খাই না, মুড়ি বাঁধাকপি দিয়ে মুড়ি দিয়ে আলু ভাজা দিয়ে খুব ভাল লাগে খেতে, কিন্তু খাওয়া হয় না। তো আজকে মা রুটি করেনি, কারণ ছিল কয়েকটা, হয়ে গেছে। মাও বললো কি একটা খেয়ে নেবে। দেখেছো কেমন হাওয়া দিয়েছে। আমি বললাম তাহলে আমি মুড়ি আলু ভাজা খাবো, কিন্তু এখন ভাবছি বাজার যাবো, আগে বাজার থেকে ঘুরে আসি, চাটা খেয়ে পনির আনবো বললাম তোমাদের। আর দু একটা জিনিস কুচকা চান করে নিয়ে আসি। ও রাঁধুনি মেন, ওটাই ভুলে যাবো, দেখবে রাঁধুনি আনবো, দিয়ে তারপরে এসে রান্না করবো। তারা নেই এখন। বাজারে আসলাম, তাই ভাবলাম শাড়িটা নিয়ে যাই। এখানে একটা না ফলস পাড় সেলাই করতে দিয়েছি, আর একটা ব্লাউজ দিয়েছি, তাই নিয়ে যাই। এটা বসে রয়েছি। বাজার থেকে এসে এখানে আমি শুক্তোর বসিয়ে দিলাম। শুক্তোর জন্য করলাটা ভেজে নিয়েছি, ভেজে রেখে দিয়েছি, বেগুনটাও ভেজে রেখে দিয়েছি। এখানে তেলের মধ্যে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি, আর রাঁধুনিটা একটু বেশি করে দিয়েছি, বুঝলে তো। আর রাঁধুনি বেটে দেবো নামানোর আগে। অনেক দেরি হয়ে গেল, 1টা বাজে জানো। অনেকগুলো টুকটাক কাজ ছিল, আমরা একটা জিনিসের জন্য যখন যেতে হবে তখন যাই নিয়েই আসি, কারণ না তো আবার বিকেলবেলায় বেরোতে হবে। আমার ব্লাউজটাও বানাতে দেওয়া অনেক দিন ছিল, সেই ব্লাউজটাও আনতে হলো। দিয়ে এসে দেখছি আবার ঘরেও এসেছিলো একজন, দিয়ে বসে বসে গল্প করলাম কতক্ষণ, তারপরে এসে বসালাম।
পালং পনির করবো। এখানে পালংটা সেদ্ধ করা হয়েছে, কাঁচা লঙ্কা, টমেটো, কাঁচা লঙ্কা, পালং পনির আর কি দিয়েছি, আর কিছু দিইনি, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে সেদ্ধ করে দিয়েছি। এবারে মিক্সিতে পেস্ট করবো। আদা দিয়ে দেবো এর মধ্যে, আর একটু ধনে পাতা দেবো, গাছের ধনে পাতা আছে, গাছের ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে এটাকে পেস্ট করবো। যদি এখন হবে, না হলে বিকেলে করবো, আর কিছু করার নেই। এখন আর ইচ্ছে নাও করতে পারে। এখানে পনিরটা বসিয়ে দিচ্ছি, একটু পনিরটা ভেজে নিই, ভেজে তুলে রেখে দিয়ে এই দেখো এটা পেস্ট হয়ে গেছে। এখানে এই তেলের মধ্যে একটু হিং ফোড়ন দিচ্ছি, আর জিরে আর লং, এলাচ দিই, দারচিনি দিচ্ছি, আর এদিকে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, তারপরে তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এইটা দিয়ে নেড়ে চেড়ে এবারে পনিরের এই পেস্ট, এই পালং শাকের পেস্ট। আমার এখানে পালং পনির রেডি, এখনও নামাইনি, কারণ কাসৌরি মেথিটা দেবো, দিয়ে নামাবো। পনিরটা দিলাম, পালংটা দিয়ে একটু ফুটে গেলে, তারপরে গ্রেভিটা যখন একটু মানে ঠিক হয়ে যাবে, তখন আমি পনিরটা দিয়ে দিলাম, 1 চামচ বাটার দিলাম, আর এবারে কাসৌরি মেথি দিয়ে নামিয়ে দেবো। ফার্স্ট ক্লাস একদম পালং পনির আর রুটি। যাক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগবে সাবস্ক্রাইব করলে। ভিডিওটা কেমন হলো জানিও। আজকের মতন এখানে ভিডিও শেষ করছি। টাটা, গুড নাইট। খুব ভালো থেকো, সুস্থ থেকো। এবার আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। কাসৌরি মেথিটা দিয়ে দিই, ব্যাস। এটা একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, তাহলে গন্ধটা ভালো আসে। করে নিয়ে এবার নামিয়ে দিচ্ছি। টাটা।